এই হালকা শীতের সন্ধ্যায় যদি গরম গরম ভেজিটেবল চপ থাকে তাহলে কেমন হয় বলো তো। এই রেসিপিটা কয়েকদিন থেকে আমার গ্যালারিতে পড়েছিল, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম একটু শেয়ার করে নিই। আর এটা বানানো জানে কী কী লাগে দেখে নাও। বিট গাজর গ্রেট করে নিয়েছি, একটু বাদাম ভাজা নিয়েছি, আর এটার জন্য কিন্তু প্রথমেই লাগবে একটা ভাজা মশলা, সেটা আমি বানিয়ে নিলাম। ভাজা মশলার জন্য আমি নিয়েছি গোটা ধনে, জিরে, মৌরি, একটু গরম মশলা। তারপর কড়াতে তেল গরম করে নিয়েছি খুব অল্প পরিমাণে, একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম গ্রেট করা আদা, কয়েকটা লঙ্কা কুচি। এটাকে একটু ভেজে নেব। এবার আমি বিট গাজরটা একটু কষিয়ে নেব। বিট গাজরটা আমি গ্রেট করে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তোমরা চাইলে এটা কেটেও নিতে পারো, গ্রেট করে নিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, কষানোটা তাড়াতাড়ি হয়ে যাবে, তাই জন্য আমি গ্রেট করে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, অল্প একটু হলুদ দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়েও ভালো করে আমি কষিয়ে নেব। আর এই শীতকালে এই ভেজিটেবল চপ খেতে ভীষণ ভালো লাগে, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করে খাবে। আর এই আলুটা আমি সিদ্ধ আগেই করে নিয়েছিলাম, যেটাকে আমি ভালো করে ম্যাশ করে রেখেও দিয়েছিলাম, সেটাকে আমি দিয়ে দেবো একসাথে, ভালো করে মিশিয়ে নেব। আর আলুটা মাখানোর সময় কিন্তু আমি স্বাদ মতো লবণ একটু দিয়ে দিয়েছিলাম। আলুটা ভালো করে একসাথে মিশিয়ে নেব আর একদম ড্রাই ভাব করে নিতে হবে, যাতে কোনো জল ভাব না থাকে। তারপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মটরশুঁটি আর ভেজে রাখা বাদাম। এবার যে ভাজা মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। সমস্ত উপকরণগুলো আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমরা কিন্তু এই শীতকালে এই ভেজিটেবল চপটা মাঝে মধ্যেই বাড়িতে বানিয়ে থাকি, খেতে ভীষণ ভালো লাগে। আর তোমরা খেতে কে কে ভালোবাসো একটু বলো। হঠাৎ করে যদি ভেজিটেবল চপ খেতে ইচ্ছে করে আর বাড়িতে ব্রেড ক্রাম্বস না থাকে, তাহলে কিন্তু তোমরাও আমার মতো বিস্কুটকে গুঁড়ো করে নিতে পারো। বিস্কুট আমি গুঁড়ো করে নিয়েছি, আর এখানে নিয়েছি আমি ময়দা আর একটু কর্নফ্লাওয়ার। এটাকে আমি একটা গোলা বানিয়ে রেখেছি আর একটু গুঁড়ো রেখে দিয়েছি। এবার ভেজিটেবল চপের শেপগুলো দিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমি লম্বাভাবেই বানিয়েছি, তোমরা চাইলে লম্বা বা গোল দুরকমভাবেই বানাতে পারো, দুরকমই দেখতে ভালো লাগে। তো এগুলো কিন্তু আমার মেয়েই বানিয়ে দিয়েছে। আর এইসব বানাতে গেলে একজনকে হেল্প করে দিলে ভালো হয়, তো মেয়ে আমাকে হেল্প করে দিয়েছিল কাজে। দেখো লম্বা করে বানিয়েছি বলে দেখতে কিন্তু বেশি ভালো লাগছে, তোমরা চাইলে লম্বা বানিয়ে নিতে পারো। এবার কোডিংটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে। যেটা আমি গুঁড়ো রেখে দিয়েছিলাম ময়দা আর কর্নফ্লাওয়ার, সেটাতে কোডিং করে নেব। তারপর লিকুইডটার মধ্যে কোডিং করে নেব, তারপর বিস্কুট গুঁড়োটার মধ্যে 3বার কিন্তু কোডিংটা করতে হবে। এটা একটু ড্রাই ভাব আসবে, তারপর কিন্তু তেলে ভাজতে হবে, নইলে কিন্তু গুঁড়োগুলো সব তেলের মধ্যে পড়ে যাবে। তাই একটু শুকনো ভাব করে নিতে হবে। কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম, তারপর দেখো একটা একটা করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভাজবে। বিস্কুট গুঁড়োগুলো অল্প একটু তেলের মধ্যে ছেড়ে আসবে, এতে কিন্তু চপের কোনো পরিবর্তন হবে না, চপগুলো ঠিকঠাকই হবে, তেলটা পরে ছেঁকে নিলেই হবে। আর দেখো আমি কিন্তু অনেকগুলোই বানিয়ে নিয়েছি, আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে, খেতেও দারুণ হয়েছিল। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু জানাবে।